বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার দিনগুলো চলছে মোটামুটি, খুব ভালো না খুব খারাপ না। তো যাই হোক, দেখো সকালবেলা যেহেতু আমাদের বাড়িতে সবাই ভাত পান্তা খাওয়া হয়, তো সেই জোগাড়টা আমি করে নিচ্ছি। হ্যাঁ, কোথায় করছি, ওই যে আগের দিন ভিডিও দিয়েছিলাম নতুন রান্নাঘর হয়েছে, সেই নতুন রান্নাঘরে আগের দিন রাতেই রান্না হয়েছে, রাতে আর ভিডিও করিনি, তাই পরের দিন সকালবেলা একটু ভিডিও করলাম। দেখো কত সুন্দরভাবে একধারে ছোট্ট জায়গার মধ্যে বানিয়ে দিয়েছে রান্নাঘরটা। তো আমি তো খুব খুশি, খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। আবার প্রায় 2 বছর পরে আমি দাঁড়িয়ে রান্না করব। জানি না ভগবান আমার সেই দিনটা কবে দেবে, যে দিনটা আসবে যে আমার একটা জায়গাতে রান্নাঘরটা আমি সুন্দর করে আমার মনের মতো করে গুছিয়ে নিতে পারবো। এখন যেমন আছে তেমনভাবেই চলছে। হ্যাঁ, আজকের রান্নাটা শুরু করছে আমার ছেলে। যেহেতু বড় হয়ে গেছে, সমস্যা তো মানুষের বলা যায় না কার কখন কি হয়। আমি যদি একটা দিন সমস্যায় পড়ি, আমি যদি বাড়িতে না থাকি, তাহলে ওর খাবারটা তো অন্তত ওকে করে খেতে হবে। তাই সেইভাবে ওকেও প্রস্তুত করা হচ্ছে। যেহেতু ও গ্যাস জ্বালতে শিখে গেছে, অনেকেই আছে গ্যাস জ্বালতে পারে না। তো যাই হোক, বাচ্চা মানুষ অনেক দিন আগেই গ্যাস জ্বালা শিখেছে। ডিম ভাজতো, আজকের এসছে আলু ভাজা করতে। প্রথমে কতটা তেল দেবে বুঝে উঠতে পারছিল না, তাই 3বার ধরে একটু একটু করে তেল দিচ্ছে, আর আমি বলে দিচ্ছি পিছন থেকে আর একটু দে আর একটু দে। তা এই যে দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে। ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে, যে ওকে দেখলে মনে হয় যেন ও 10-12 বছর হয়ে গেছে, কিন্তু না, ওর এখন 10 বছর পের হয়নি, কোনো 10 বছর হতে বাকি আছে। তাই গ্যাসটাকে একটু আস্তে করতে বললাম, কারণ তেলের মধ্যে যখন এই আলুটা দেবে তখন ছিটকাবে। এখনই তেল ছিটকে লাগলে বাচ্চা মানুষ ভয় পাবে, তাই জন্য দেখো প্রথমে একদম গ্যাসটা আস্তে করে দিল, দিয়ে এবারে অল্প অল্প করে আলু দিল, দিয়ে দেখো এবারে পুরো থালাটা ধরে ঢেলে দিল। তো থালাটা দেওয়ার পরে, মানে আলুটা ঢেলে দেওয়ার পরে আমাকে বলছে কি যে লবণ হলুদ কিচ্ছু দেবো না। তা আমি বললাম এখন কিচ্ছু দিতে হবে না, তুই এখন একটু নাড় দেখি। তো গ্যাসটা জোরে দিয়েছে, দিয়ে এখন ওর ওর মতো করে ও নাড়তে রয়েছে। সারাদিনে বাড়ির কাজ বললে করে, কিন্তু যখন ও মনে হবে যে আমি কিছু করব না, তো কেউ করাতে পারবে না, খুব হেঁকাতেমি করে। আর যখন মনে হয় যে কাজ করবে, তো বলতে লাগে না, এ কাজ ও কাজ সব কাজই করে দেবে, সব বললে সবই করবে, কোনো চাপ নেই, বাসন মাজা ঘর মোছা সব করে দিতে পারবে। তো এদিকে ও আলুটা এবারে একটু ঢেকে দিচ্ছে, অল্প করে নেড়েছে, ভালো করে নাড়তে পারেনি। তো এরপরে দেখো আকাশটা একদম মেঘলা করে আছে, এবারে বৃষ্টি শুরু হবে বলে একদম অন্ধকার করে এসছে, তখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। সকালে বৃষ্টি এবার নামবে বলে আকাশ সেজে নিয়েছে, একদম মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবারে আসবে। তো যাই হোক, এদিকে দেখো ও আলু ভাজা বসিয়ে দিয়ে এবারে জলের বোতলগুলোকে ভরে নিচ্ছে। যেহেতু জলের বোতলগুলো সব খালি পড়ে রয়েছে, সেই বোতলগুলো এবারে ও মগে করে ফিল্টার থেকে জল ভরেছে, নিয়ে তারপরে বোতলগুলো ভরছে। আর বোতল ভরতে দিলে তলায় জল পড়ে ভর্তি করে ফেলে আর কি, যতটা না বোতলে ফেলে ততটা বোতলের বাইরে ফেলে, সেই জন্য নিজে থেকে একটা বাটি নিয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে ও বোতলগুলো ভরছে, আমি এদিকে আলু ভাজাটাকে শেষ করি। ওর ভরসা করলে তো হয়তো চেষ্টা করলে পারবে, কিন্তু এক্ষুনি বিপদ ঘটতে বেশিক্ষণ লাগে না, সেই জন্য আমি আলু ভাজাটা কমপ্লিট করতে চলে এলাম। কিছু কিছু ক্যামেরা আমার ছেলে এখন ধরে দেয়, তবে ভালোভাবে ধরতে পারে না, ওকে ডান দিকে ধরতে বললেও বাম দিকে ধরে। তো যাই হোক, অনেক বাচ্চা আছে ওর থেকে ছোট, তারা ভালো ক্যামেরা ধরতে পারে, ও পারে না। তো যাই হোক, শেখানো চলছে। এদিকে দেখো আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এটা হচ্ছে সকালবেলা পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। আমাদের সকালে তো ওই রুটি পরোটা এগুলো আমাদের বাড়ি কারোর খেয়ে হবে না। তো আমাদের বাড়ির সবাই বলে কি একটু সকালবেলা ভাত পান্তা খেলে পেটটা টাইট থাকে, তারপরে সারাদিন মনটাও ফ্রি থাকে। দেখো তারপরে সারাদিন কোনো ভিডিও করিনি, তারপরে চলে এলাম বিকেলবেলা ছাদে। ওই যে বললাম সকালে আকাশ সেজে নিয়েছিল, মেকআপ করে নিয়েছিল, তারপরে দুপুরবেলা ঢেলে দিয়েছিল বৃষ্টি। এই যে এখানে জল দাঁড়িয়ে গেছে, আর ছাদটা এদিকটায় নিচু বলে এখানে জল দাঁড়িয়ে যায়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বটবটি গাছ। গাছগুলো না মরে গেছিলো, একদম মরে গেছিলো জলের অভাবে। আমার জল ছিল না, আমি নিজেই জল পেতাম না, তা গাছে জল কোথা দিয়ে দেব। কিন্তু বর্ষা এসে গাছগুলোকে একদম ফল ফলিয়ে তুলেছে।
গাছগুলো দেখে না মনটা ভরে যাচ্ছে যে যে জিনিস মরে যাচ্ছিল বৃষ্টির জলে গাছগুলোকে একদম বাঁচিয়ে তুলেছে, তার সাথে গাছ ভর্তি ফুল। ফল পাবো কি জানি না, কিন্তু ফুল এসছে, সেটা দেখেই মনটা ভরে গেছে। আর এদিকে এই যে পেয়ারা গাছটা ফল ধরে মরে গেছিলো, কিন্তু এখন আবার দেখছি চারিদিক থেকে ডালপালা ছাড়ছে। ভাবছিলাম তুলে ফেলে দেব, কিন্তু দেখছি চারিদিক থেকে ছোট ছোট পাতা ছাড়ছে। আর এই টগর ফুলের গাছটা রোদ পেলে একদম নেতিয়ে যায়, আবার যেই বৃষ্টির জল পায় সাথে সাথে তাজা হয়ে ওঠে। ছোট্ট একটা থালকুনি গাছ বসিয়েছিলাম, সেই গাছটা আজ ক্যারেটটা ভরে গেছে। দেখো বর্ষার কী জিনিস আর বর্ষার জলের কী জিনিস। বর্ষার জলে সমস্ত গাছগুলো, গাছে এখনও কোনো খাবার দেওয়া হয়নি, কিন্তু এই গাছগুলো সব যেন জেগে উঠেছে। আর এই যে দেখো বেলফুল গাছে ফুলে ভরে গেছে, দেখো থোকা থোকা ফুল। আর এই বেলফুলের কিন্তু সেন্টটাই আলাদা, একদম গাছটা ভরে গেছে। হয়তো আরও ভর্তি হতো আমার ভুলে, যদি আমি গরমের শীতের শেষের দিকে যদি গাছটা ছিটে দিতাম তাহলে আরও ডালপালা হতো, আরও ফুল হতো। তাও অল্প করে ছিটেছিলাম, তাতেই যা ফুল দিচ্ছে প্রতিদিন, সত্যি এই গাছের ফুলগুলো দেখে না মনটা ভরে যায়। আর বেলফুলের সেন্ট তো বলার ভাষা না, অতিরিক্ত সুন্দর সেন্ট আর কি, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে আমার ছাদের মধ্যে সবথেকে একটা প্রিয় গাছ, খাবার লাগে না, শুধু একটু জল দিলেই অত্যাধিকভাবে বড় হচ্ছে, সেই গাছটা হচ্ছে কাগজ ফুলের গাছ। অনেকেই গাছটাকে বলে বাগান বিলাস, তো আমরা যেহেতু ওটাকে বলি কাগজ ফুলের গাছ। খুব সুন্দরভাবে গাছটা হয়েছে আর প্রতিনিয়ত ফুল হয়। আর এখানে এই উচ্ছে গাছটার কথা আমি আগেও বলেছি, আমি এই দানাটা আগের বছর শীতে দিয়েছিলাম। সেই গাছ এই বর্ষার জলে বেরিয়ে কতটা বড় হয়ে গেছে আর ফুল দিয়েছে। ফল হবে কি জানি না, তো যাই হোক গাছটা হয়েছে। এখানে ঘাস ভর্তি হয়ে গেছিলো, সেই ঘাসটাকে একটু পরিষ্কার করে দিলাম। এই যে কাগজ ফুলের গাছ, আর পাতাগুলোকে ঠিক সেই আরেকটা পাতাবাহার যে গাছ আছে পানের মতো দেখতে, ঠিক সেরকম লাগছে পাতাটা। একটা গাছে দুরকম ফুল হয়, দেখে তো আরও মনটা ভরে যায়, সাদা গোলাপি, দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে এই গাছগুলো সব ফল ফুলিয়ে হয়েছে, কিন্তু দোষের মধ্যে জবা গাছগুলো, যে জবা ফুলের গাছগুলো আছে মিষ্টি মিষ্টি কালার, এই যে পাতা একদম কুঁকড়ে গেছে। এই গাছটা কদিন আগে মাথাগুলো ছিটে দিয়েছি, অতিরিক্ত কুঁড়ি আসছে কিন্তু ফুল ফোটে না, সেই জন্য পুরো ডালগুলোকে আমি কেটে দিয়েছি, যা হবে দেখা যাবে। আর এই যে কিছু না দিয়েও দূর্বা গাছটা ভর্তি হয়ে গেছে। দূর্বা যেহেতু আমাদের সকল কাজে লাগে পুজো পার্বণে, তাই এটা আমি রেখেছি। বর তুলে ফেলে দিচ্ছিল, আমি বললাম যে না থাক, কোথাও আমার খুঁজতে যেতে হবে না। আর এই যে নয়নতারা গাছটা এনে বসিয়েছিলাম, এখনও বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে বসিয়েছি, তবে বেঁচে আছে। ভেবেছিলাম হয়তো হবে না, তো বেঁচে আছে। তো বন্ধুরা, আমার এই ছাদ বাগানের গাছগুলো কেমন লাগলো অবশ্যই করে জানিও তোমরা কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এখানে এই পেঁপে গাছটা, এখানে কিন্তু আমি কোনো গাছ লাগাইনি, এখানে দানা পড়ে হয়েছে পেঁপে গাছ। এখান থেকে তুলে যে কটা গাছ বসিয়েছিলাম সব গাছগুলো মরে গেছে। এই গাছটা দেখলাম ভালো মতো হয়ে আছে, তাই তুললাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম।